Assalamu alaikum, dear students. Welcome to the Islam and Moral Education class. Today, inshallah, I will discuss page 45 to 48 from chapter 3 Al Akhlaq. I will discuss with meaning. So, watch the video class attentively. Open your book, page 45. নার্সিং দ্য পেশেন্ট অর্থাৎ রোগীর সেবা করা। In our house we have parents, grandparents, brothers and sisters. We have neighbors around our house. We have classmates in the school. We have relatives and playmates. Someone of us suffers with fever and different kinds of illness. Sometimes they and we become sick. Our body becomes weak and we feel helpless. We feel bad enough if we suffer with fever. We do not feel well to eat anything. Then we need medical treatment. We need to call doctor. We need nursing. Pouring water in the head needs for fever. If the fever is severe, the entire body needs to expunge with wet cloth. They should use medicine with the advice of doctors. The ill are to be given nursing. The illness will recover inshallah and the patient will be cured. অর্থাৎ কি হচ্ছে আমাদের বাড়িতে আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন সবাই আছেন না, এবং বাড়ির আশেপাশে কি আছেন, প্রতিবেশীরা তো আছেন, তাই না? তারপর বিদ্যালয়ে কি আছে, সহপাঠীরা আছে, আত্মীয় স্বজন এবং খেলার সাথী আছে। আমাদের মধ্যে যদি কারো কি হয়, জ্বর হয়ে থাকে, হয় না, নানা রকমের অসুখ বিসুখ হয়ে থাকে, বিভিন্ন সময় ধরো শরীর দুর্বল লাগে, তখন অসহায় বোধ করে, তখন কি হলে জ্বর হলে কেমন লাগে, কারো তো ভালো লাগে না, তাই না? তখন কি হয়, তখন কি দরকার, তখন হচ্ছে চিকিৎসার দরকার, ডাক্তার ডাকা দরকার এবং সেবা যত্নের প্রয়োজন হয়, তাই না? তখন কি করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে, ওষুধ খেতে হবে এবং রোগীর সেবা করতে হবে। তাহলে ইনশাল্লাহ কি হয়ে যাবে, আমাদের রোগ থেকে পানা পাওয়া যাবে, তাই না? তারপর কি করতে হবে, আর সমস্ত শরীরকে কি করতে হবে, ভেজা কাপড় দিয়ে মুছিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর দেখো, ডিজিজ অর ইলনেস ইজ এ টেস্ট হুইচ কামস ফ্রম আল্লাহ. পেশেন্টস আর টু be given nursing and provided with medical facilities. The great Prophet sallallahu alaihi wasallam used to give nursing the patients. He said, give nursing to the patient. তাহলে কি বলেছে, অসুখ বিসুখের সময় কি করতে বলেছে, আল্লাহকে ডাকতে বলেছে, তাই না? অসুখ বিসুখ আর রোগশোক কোত্থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, কেমন? তারপর কি করতে হবে, যখন কেউ যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা রোগীর সেবা করো। তারপর দেখো, ফুয়াদ is a good boy. Once his mother suffered from severe fever. There was none in the house. He called doctor for his mother. The doctor tested his mother and said, "Oh Fuad, pour water in your mother's head. Then let her take this medicine timely. She will be cured, inshallah." Fuad lets his mother to take medicine timely. He poured water in her head regularly. He prayed to Allah for his mother's recovery. His mother became cured by the grace of Allah. Fuad thanked Allah.
অর্থাৎ ফুয়াদ একটি ভালো ছেলে। সে কি করেছিল, একবার তার মা কি হয়েছিল, অসুখের মধ্যে পড়েছিল। তখন কি করেছিল, তখন ঘরের মধ্যে কেউ ছিল না। ফুয়াদ কি করেছিল, একা একা গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসেছিল এবং ডাক্তার তাকে ধরে পরীক্ষা করে বলতেছে, ও ফুয়াদ, তোমার মায়ের তো খুব অসুখ, তাই না? তোমার মায়ের মাথার মধ্যে তুমি পানি দিবা, তারপর ওষুধগুলো ঠিকমতো খাইয়ে দিবা। তখন কি করেছিল, তখন ফুয়াদ তারপর খাইয়ে দিলে কি হবে, অবশ্যই আল্লাহর রহমতে কি হয়ে যাবে, তোমার আম্মু ভালো হয়ে যাবে। ফুয়াদ কি করেছিল, ডাক্তারের কথা মতো সময় মতো ওষুধও খাইয়ে দিয়েছিল বা তার মাথায় কি করেছিল, পানিও দিয়েছিল। এর ফলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ফুয়াদের মা কি হয়ে গেছিল, সুস্থ হয়ে গেছিল। এজন্য ফুয়াদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। কেমন? তারপর দেখো, তাহলে তোমাদেরও মা বাবা, ওই যে দাদা দাদি ভাই বোন যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে কি করতে পারবে না, অবহেলা করতে পারবে না। তাদেরকেও কি করতে হবে, আশেপাশে থেকে যার যেটা দরকার তুমি যতটুকু পারো অন্তত কি করতে হবে, সাহায্য করতে হবে, তাই না? তারপর দেখো, উই উইল গিভ নার্সিং দ্য পেশেন্টস অ্যান্ড কিওর অ্যাবাউট দ্যাম অ্যান্ড প্রে টু আল্লাহ ফর দেয়ার রিকভারি। তখন আমাদেরকে কী করতে হবে, রোগীর সেবা যত্ন করতে হবে, তাদের কি করতে হবে, খোঁজ খবর নিতে হবে এবং কি করতে হবে বলো তো, আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের সুস্থতার জন্য। ওকে, নেক্সট, স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলা, সত্য কথা বলা। দেখো, টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু, দ্য ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ ইজ কল্ড এ ট্রুথফুল ম্যান, ইন অ্যারাবিক এ ট্রুথফুল ম্যান ইজ কল্ড সাদিক। অর্থাৎ সত্য কথা বলা মানুষের কি একটা মহৎ গুণ, তাকে কি বলা হয়, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়, আর সত্যবাদীকে আরবিতে কি বলা হয়, সাদিক বলা হয়, তাই না? তারপর এভরিবডি লাভস দ্য ট্রাস্ট অফ ট্রুথফুল ম্যান, আল্লাহ অলসো লাভস হিম, হি ইজ ডিয়ার টু হিম, হি ইজ লাভড দ্য অনার্ড বাই everyone in this world, and in the next world he will get the heaven. Telling lies is the root of all sins. The man who tells a lie is called a liar. In Arabic he is called kazib. Nobody loves and trusts a liar. Everybody hates and avoids him. Nobody helps him at the time of danger. Allah also hates him and does not love him. In the next world he will be in the hellfire. অর্থাৎ অর্থাৎ কি দেখো তো, যে সত্য কথা বলে তাকে কি বলা হয়, সত্যবাদী বলা হয়, তাই না? সত্যবাদী মানুষকে সকলে বিশ্বাস করে, ভালোবাসে। আল্লাহ তাকে কি করেন, ভালোবাসেন। আল্লাহর কাছে সে প্রিয় পাত্র। পৃথিবীর সকলের কাছে কি করতে হবে, প্রিয় সম্মানিত হওয়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, সত্য কথা বলতে হবে। এবং সত্য কথা বললে কি কোথায় গিয়ে পৌঁছাবে, জান্নাতে পৌঁছাবে। আর মিথ্যা কথা বললে কোথায় গিয়ে পৌঁছাবে, জাহান্নামে পৌঁছাবে। দেখো, আওয়ার গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রম হিজ বয়হুড ওয়াজ অলওয়েজ নোন টু এভরিবডি অ্যাজ এ ট্রুথফুল ম্যান। He used to speak the truth and orders and encourage others to tell the truth. He never told a lie. That is why everybody used to respect and honor him. The great Prophet sallallahu alaihi wasallam said, "Truth sets a man free and lie ruins him." He also said, "You must tell the truth always, because the truth leads a man to the path of virtue and virtue leads to the heaven." অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেবেলা থেকে কি আলামিন নামে খ্যাত ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, সবসময় কি বলতেন, সত্যবাদী বলতেন। এবং তিনি সত্য কথা বলার জন্য সকলকে উৎসাহ দিয়েছিলেন। কেমন? তিনি কখনো মিথ্যে বলেন নাই। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সত্য মানুষকে কি দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা কি করে, ধ্বংস করে। আর মহানবী আরও বলেছেন যে তোমরা সবসময় কি বলবে, সত্য কথা বলবে। কেননা সত্য কি দেয়, পুণ্যের পথ দেখায়, আর পুণ্য কোথায় নিয়ে যাবে, তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখেছি, নিজেদের মধ্যে সত্যবাদীটাকে
পোষণ করতে হবে, তাই না? অবশ্যই সেটা বলবে, ভুল হলে বলবে হ্যাঁ আমি ভুল করেছি, সঠিক হলে বলবে সঠিক করেছি। এবং যদি কোনো রকমের বিপদে পড়ো, মিথ্যে বলে উদ্ধার পাওয়ার দরকার নাই, মা বাবার কাছে সেটা কি বলবে, সত্য কথা বলে উদ্ধার অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো এ সম্পর্কে একটি গল্প আছে। দেখো, দেয়ার ইজ এ স্টোরি, এখানে কি আছে, একটা গল্প আছে। দেখো, ওয়ান ডে এ ম্যান কাম টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড said to him, "Oh, the prophet of Allah, I do steal, I do tell a lie, and do many other crimes. Now I want to leave them. Tell me which one I have to leave first." The Prophet sallallahu alaihi wasallam said, "Leave the lie to tell." The man left the lie to tell, and with leaving the lie he was saved from other sins. দেখো, একদিন কি করেছিল, এক মানুষ কি করেছিল, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং বলেছিল, ও আল্লাহর নবী, আমি তো চুরি করেছি, এখন আমার কি হবে? হ্যাঁ, তখন কি বলেছিল আল্লাহ, রাসূলুল্লাহ কি বলেছিল, বলতেছে তাহলে তুমি কি যদি আমি এই জিনিসটি ছাড়তে চাই তাহলে আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার আগে তুমি কি করো, মিথ্যা বলা ছেড়ে দাও, কারণ মিথ্যা তোমাকে মুক্তি দেবে না। ঠিক আছে, তারপর দেখো, উই শ্যাল অলওয়েজ টেল দ্য ট্রুথ। তারপর কি করেছিল লোকটি, মিথ্যা বলা ছেড়ে দিয়েছিল এবং পাপ কাজ থেকে বিরতি পেয়েছিল। কেমন, উই শ্যাল অলওয়েজ টেল দ্য ট্রুথ, গেট লাভ অ্যান্ড অনার ফ্রম এভরিবডি, উই উইল নট টেল এ লাই অ্যান্ড দাস সেভ আওয়ার সেলভস ফ্রম দ্য হেলফায়ার। তখন কি করতে হবে, তাহলে দেখো, উইশাল, তাহলে আমরা সবসময় সত্য কথা বলবো এবং সত্য কথা বললে সবাই তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। কেমন, আর কখনো মিথ্যা বলা যাবে না। আর যদি মিথ্যা বলি তাহলে আমাদেরকে কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামের থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সত্য কথা বলতে হবে, তাই না? তারপর দেখো, কিপিং দ্য প্রমিস, অর্থাৎ ওয়াদা পালন করা। দেখো, keeping promise means to act according to the given commitment. To act according to the given words, to keep a promise and to carry out a correct given to anyone is called the keeping promise. If we give words to anyone, conversations, or do any contract with him, words, we must fulfill it. Then everyone will trust and love us. Allah will also be pleased. Allah says, "Oh the mu'mins, you do fulfill promise." দেখো, ওয়াদা হচ্ছে এমন একটি যার অর্থ হচ্ছে কথা দিয়ে কথা রাখা। আর কথা মতো কাজ করাকে কে সকলে পছন্দ করে। তারপর কি করতে হবে, কথা মতো কাজ করতে হবে। তারপর চুক্তি যদি করে থাকে তাহলে চুক্তি, মানে তুমি কোনো কাউকে কথা দিয়েছো কিন্তু কথাটা পালন করতে হবে। কেমন, চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, তাহলে অবশ্যই তুমি কি করবে, সকলে তোমাকে বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ কি বলেছে, তাহলে আল্লাহ বলেছে, হে মুমিনগণ, তোমরা যদি কারোর সাথে ওয়াদা করে থাকো তাহলে সেটা পরিপূর্ণ করো, হ্যাঁ, ওয়াদা রক্ষা করো। দ্য ম্যান হু ফুলফিলস দ্য গিভেন প্রমিস ইজ ডিয়ার অ্যান্ড অনারেবল টু everybody. Everyone trusts and loves him. Everyone helps him at the time of danger. Allah is pleased with him. He gets happiness and peace in akhirat. Then he gets the heaven. তারপর দেখো, breaking the given promise is a great unjust action. It is a big crime. Nobody loves and trusts the man who does not keep the promise. Nobody helps and honor him at the time of danger. Allah also does not love him. He will get hardship in hereafter. He will get punishment in the hellfire. If our great Prophet Sallallahu Alaihi Wasallam gives a word to anyone, he used to keep his promise. He used to carry out the given promise. There was a treaty between the Prophet Sallallahu Alaihi Wasallam and the Quraysh in Hudaybiyah. The Prophet Sallallahu Alaihi Wasallam cancelled the treaty as the Quraysh broke the
conditions of the treaty. অর্থাৎ অর্থাৎ যে ওয়াদা পালন করে সবাই তাকে কি করে, সম্মান করে, কেমন। আর যে ওয়াদা পালন করে না তাকে অসম্মান করে এবং তার বিপদে কেউ এগিয়ে আসে না, কেমন। তারপর ওয়াদা পালনকারীকে সকলে ভালোবাসে, আল্লাহ সহ, ঠিক আছে। তারপর দেখো, আর ওয়াদা ভঙ্গকারীকে তো কেউ পছন্দই করে না, তার বিপদেও কেউ এগিয়ে আসে না, আল্লাহ তখন কি করেন, অপছন্দ করেন। এবং এই ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কি দিবেন, শাস্তিস্বরূপ জাহান্নামে পাঠাবেন। দেখো, এই জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কী বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলাম সকলের ওয়াদা রক্ষা করতো, কাউকে দেয়া কথা কখনো তিনি ভঙ্গ করতেন না। একবার কি হয়েছিল জানো, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। কুরাইশরা যখন সন্ধি অমান্য করলো তখন কি হলো, মহানবী এই সন্ধিটাই বাতিল করে দেন। আর সন্ধি হলো কি জানো, সন্ধি মানে হচ্ছে চুক্তি। দেখো, দ্য রিলিজিয়ান ক্যান নট প্রিভেইল ইফ দেয়ার উইল বি নো কিপিং প্রমিস। দ্য গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, a man who does not keep the given promise, he will have no religion. অর্থাৎ কি বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াদা পালন না করলে কি থাকে না, ধর্ম থাকে না। আর মহানবী বলেছে যে ওয়াদা পালন করে না তার কোনো ধর্মই নেই। ইফ উই গিভ ওয়ার্ডস উই মাস্ট কিপ them and fulfill the promise. We must work according to words and will get love from man. We will never break the promise and never be the unbelievers. We must be the beloved of Allah and get the heaven. If we give words, আমরা যদি কাউকে কোনো ওয়াদা দিয়ে থাকি তাহলে কি করতে হবে, পূর্ণ করতে হবে। আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কথা দেয়া কথা পালন করতে হবে। তাহলে আমরা কি পাবো, মহানবীর ভালোবাসা পাবো এবং আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না, অবিশ্বাস্য হব না। তাহলে কি পাবো, জান্নাত পাবো, কেমন। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রমিস রক্ষা করতে হবে। তারপর এই পুরা চ্যাপ্টার মধ্যে শিক্ষণীয় যতগুলো মানবীয় গুণাবলী আছে এই সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে, সৎ চরিত্র সম্পর্কে, তাই না। সেজন্য এটি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটি অংশ নিজে যা পড়বে সেটি মনের মধ্যে লালন করবে। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।